261টি পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে 2018-19 অর্থ বছরে স্বাবলম্বন স্কিমে 2535টি পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে। গত 2 বছরে নতুন 3649টি ছোট শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। তাছাড়া 50টি মাঝারি থেকে বড় মাপের শিল্পের জন্য টিআইডিসির পক্ষ থেকে ল্যান্ড অথবা শেড দেওয়া হয়েছে, যার ফলে 191 কোটি টাকার বিনিয়োগ হবে এবং 3730 জনের কর্মসংস্থান করা হবে। টিআইডিসি অধীন শিল্পাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি থেকে বাহ্যিকভাবে সহায়তার জন্য 406.70 কোটি টাকার প্রস্তাব পাঠিয়েছে। দক্ষতা উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্ট। আমাদের সরকার যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে, যাতে তারা ভালো চাকরি পাওয়ার সুযোগ গ্রহণ করতে পারে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা অথবা অন্যান্য স্কিমে প্রতি বছর 10,000 জনকে দক্ষতা বিকাশের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই সহযোগিতায় চলা প্রকল্প স্কিল অ্যাকুইজিশন এন্ড নলেজ অ্যাওয়ারনেস ফর লাইভলিহুড প্রোগ্রাম সংকল্প, এর মাধ্যমে যুবক যুবতীদের মধ্যে সক্ষমতা গড়ে তোলা এবং স্ব-উদ্যোগী উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যটন। রাজ্যের পর্যটনের সম্ভাবনা সাজিয়ে তুলতে আমাদের সরকার নিউ ট্যুরিজম পলিসি 2020-25 ঘোষণা করেছে। ছবিমুড়া, চাঁদপুর হিল, ঊনকোটি এবং এই ধরনের পর্যটন কেন্দ্রগুলির জন্য ইনোভেটিভ কন্ডাক্টেড ট্যুর পর্যটকদের সংখ্যা বৃদ্ধি করেছে। পর্যটন কেন্দ্রগুলি আরও আরামদায়ক করতে স্বদেশ দর্শন প্রজেক্ট এর মাধ্যমে 65 কোটি টাকা ব্যয় করা হবে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি এই প্রকল্প মঞ্জুর করেছে। মাতাবাড়ি উন্নয়নে একটি ইন্টিগ্রেটেড মাস্টার প্ল্যান তৈরি করার কাজ হাতে নেওয়া হয়েছে। উদয়পুর 51 শক্তিপীঠের প্রকৃতি তৈরি করা হবে। চা পর্যটনের বিকাশ। রাজ্য সরকার চা বাগানের 5% পর্যন্ত এলাকা সর্বোচ্চ সীমা হবে 20 একর পর্যটনের বিকাশ কাজে লাগানোর প্রস্তাব করেছে। রাজ্যের পর্যটনের পরিকাঠামোর উন্নয়ন ও পর্যটনের কেন্দ্রগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ আরো উন্নত করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর সহায়তায় 500 কোটি টাকার প্রকল্প তৈরি করা হচ্ছে। বল জায়গার অর্থে সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা নামে প্রায় 1000 কোটি টাকার একটি প্রকল্প রূপায়ণ শুরু হয়েছে। খুব শীঘ্রই ধলাই এবং উত্তর জেলায় একটি অংশে ক্লাইমেট রেজিলিয়েন্স অফ ফরেস্ট ল্যান্ডস্কেপ প্রকল্পে শুরু করা হবে। ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন আইজিডিসি প্রজেক্টের মাধ্যমে 40 কোটি টাকা ব্যয় করা হবে। বাঁশ এবং অন্যান্য প্রজাতির গাছ লাগানো। 18 গোড়ায় হাতি সংরক্ষণ এলাকা অভয়ারণ্য খোয়াই জেলার আশেপাশে হোয়াইট রাম্পেট ভালচার, শকুন এবং হিমালয়ান ভালচার এর প্রজননের জন্য সংরক্ষিত এলাকাকে প্রাধান্য দেওয়া উৎসাহ দেওয়া হচ্ছে। ধনেশ পাখির সংরক্ষণের জন্য জনসচেতনতা এবং বৃদ্ধির জন্য ত্রিপুরাতে এই প্রথমবার হর্নবিল উৎসব করা হয়েছে। চলছে রাজ্যের বিভিন্ন নদী ছড়ার ধারের অসুরক্ষিত জায়গায় 47.03 কিলোমিটার নতুন বাঁধ তৈরি করা, 154.41 কিলোমিটার বাঁধ উঁচু ও শক্তিশালী করা, 14.62 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ, ভূমি ধস মোকাবেলায় কাজ করতে 1.405.70 কোটি টাকার একটি প্রস্তাব এডিবির কাছে পাঠানো হয়েছে। পূর্ত পানীয় জল ও স্বাস্থ্য বিধান। সদস্যগণ অবগত আছেন যে প্রত্যেক বাড়িতে বিনামূল্যে পানীয় জল পৌঁছে দিতে 2018 সালের নভেম্বর মাসে অটল জল ধারা মিশন শুরু করা হয়েছে। এই প্রকল্পে চলতি অর্থ বছর 58,136 গ্রামীণ 53,330 এবং আরবান
4,806 বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে। 2012 সালে বেসলাইন সমীক্ষায় যে 1,44,697 পরিবার বাদ করেছিল তাদের শৌচালয় করে দেওয়া হচ্ছে। 2020-21 আর্থিক বছরে সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ উন্মুক্ত স্থানে শৌচকর্ম বন্ধ করার কাজ হাতে নেওয়া হবে। নতুন 200টি সামাজিক শৌচালয় কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স তৈরি করার কাজ হাতে নেওয়া হবে। গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহ প্রকল্প রূপায়ণের জন্য 1519.55 করোড় টাকার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের অনুমোদনের অপেক্ষায়। রোড অ্যান্ড ব্রিজ, আপনারা জেনে আনন্দিত হবেন যে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত 8,132টি যোগাযোগহীন জনবসতির মধ্যে 7,438টি জনবসতির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করে তোলা হয়েছে। 308টি জনবসতিতে যোগাযোগ ব্যবস্থা করে তোলার কাজ চলছে। কয়েকশো কিলোমিটার জাতীয় সড়ক আরো উন্নত করতে 8,203 কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। আমি আপনাদের জানাতে পেরে আনন্দিত, PMGSY ফেজ 2-তে 3,307 কিলোমিটার সড়কের উন্নতিকরণ জন্য ইতিমধ্যে কাজ হাতে নেওয়া হয়েছে। PMGSY ফেজ 3-তে 775 কিলোমিটার রাস্তার ডিপিআর তৈরি কাজ চলছে। রাজ্য সড়কগুলির উন্নতি এবং প্রশস্ত করার জন্য একটি প্রস্তাব অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। বিদ্যুৎ, ত্রিপুরায় বিদ্যুৎ পরিকাঠামোর উন্নতিকরণ উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থে 1,372.20 কোটি টাকা ব্যয়ে নর্থ ইস্টার্ন রিজিওনাল পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্ট NERPSIP, 316.22 কোটি টাকা ব্যয় IPDS, 74.12 কোটি টাকা ব্যয় দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা, 417.53 কোটি টাকা ব্যয় প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা সৌভাগ্য এবং 358.64 কোটি টাকা ব্যয় TDUG ফেজ 2 প্রকল্পগুলির রূপায়ণ কাজ চলছে। এডিবির অর্থানুকূল্যে 1,925.68 কোটি টাকার ত্রিপুরা পাওয়ার জেনারেশন আপগ্রেডেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন রিলায়েবিলিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট রূপায়ণের কাজ হাতে নেওয়া হয়েছে। আরো ভালো কাজের জন্য স্মার্ট প্রিপেড মিটার বসানোর কাজ চলছে। পরিবহন দপ্তর, There are 29 pages and we have just 15 pages. I think it will be considered as read and it will be read in the table. অধ্যক্ষ মহোদয়, গত 2 বছর রাজ্য বিমান যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে প্রতিদিন 19টি ফ্লাইট আরোপ দেওয়ার সঙ্গে দেশের বিভিন্ন শহরে যোগাযোগ স্থাপন করেছে। 2019-20 সালে 2টি ডেমো ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। 2019-20 সালে 3টি রুটে সিটি বাস সার্ভিস চালু করা হয়েছে। রাজ্যের পর্যটনের বিকাশের ভবিষ্যতে নারকেলকুঞ্জে একটি হেলিপ্যাড এবং উদয়পুরে রাজারবাগে একটি বাসপথ স্থাপন করতে চলেছে। সোনামুড়া সীমান্তপুর LCS একটি অস্থায়ী জেটি তৈরি করা হবে। রাজ্য যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হচ্ছে। চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারের জন্য SOP স্বাক্ষরিত হয়েছে। ফেনী নদীর উপর সেতু তৈরি কাজ অব্যাহত আছে। নির্ধারিত সময়ে আগরতলা হাওড়া রেল সংযোগ নির্মাণ কাজ শেষ হবে। বিমানবন্দরে নতুন টার্মিনাল কাজ শেষ পর্যায়ে। খাদ্য জনসংগ্রহ, এবছর রবি মৌসুমে 8,623 জন কৃষকের কাছ থেকে 16,870 মেট্রিক টন ধান কেনা হয়েছে। তাতে কৃষকগণ 48 কোটি টাকা পেয়েছেন। খারিফ মৌসুমে 30,000 মেট্রিক টন কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 9.15 লক্ষ পরিবারের মধ্যে 8
8.30 লক্ষ পরিবারের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সাফল্যের হার 91%। 2019-এর ডিসেম্বর মাস পর্যন্ত গণবন্টন ব্যবস্থায় আধার সংযুক্তিকরণের হার 95%-এর বেশি হয়েছে। যে কোনো রেশন দোকান থেকে রেশন তোলার জন্য ইন্টারস্টেট পোর্টেবিলিটি ব্যবস্থা চালু করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সদস্য জেনে আনন্দিত হবেন যে এজিএমসি ও জিবিপি হসপিটালের নতুন সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট এই ইউরোলজি, প্লাস্টিক সার্জারি, চিকিৎসকদের পরিষেবা পাওয়া যাবে। বর্তমানে কার্ডিওথোরাক্সিক ভাস্কুলার সার্জারি কনসালটেন্ট সহ ক্যাথল্যাবের সুবিধা পাওয়া যাচ্ছে। এবিপি রিজিওনাল ক্যান্সার সেন্টারের লিনাক ব্লকে এই বছর 2019 আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পোস্ট গ্রাজুয়েশনের আসন সংখ্যা 38 বাড়ানো হয়েছে। ফলে এজিএমসিতে মোট আসন সংখ্যা হয়েছে 63টি। এজিএমসিকে এমবিবিএস কোর্সের জন্য 25টি অতিরিক্ত আসন দেওয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে রাজ্য সরকার কয়েক জেলার অন্তর্গত চম্পাহন 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা লাভে 20.56 লাখ মানুষ উপকৃত হবেন এবং ইতিমধ্যে 9.12 লাখ কার্ড বন্টন করা হয়েছে। গ্রাম উন্নয়ন এমজিএন মেগা প্রকল্পের আওতায় 11 মার্চ 2020 পর্যন্ত 747.52 কোটি টাকা ব্যয় 56.20 গড় শ্রম দিবস হিসাবে মোট 3.16 কোটি শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে, যা কিনা 2017-18 বছরের তুলনায় 70% বেশি। অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে ধলাই জেলাতে 2019-20 সালে 82.5 লাখ গড় শ্রম দিবস হিসাবে মোট 60.83 লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। 2018-19 সালে পার্বত্য রাজ্যগুলির মধ্যে গুড গভর্নেন্স বাস্তবায়নের নিরিখে ভারত সরকার আমাদের রাজ্যকে প্রথম স্থান স্বীকৃতি প্রদান করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএমএ গ্রামীণ আওতায় 2016 থেকে 2019 অর্থ বছরে মোট 24,989টি গৃহ নির্মাণের লক্ষ্যমাত্রা ছিল, যেখানে কেবলমাত্র 2019-20 অর্থ বছরে স্যাচুরেশন ভিত্তিতে 28,838টি ঘর বরাদ্দ হয়েছে। 2018-19 সালে পার্বত্য রাজ্যগুলির মধ্যে সর্বাধিক সংখ্যায় গৃহ নির্মাণ সম্পন্ন করার নিরিখে ত্রিপুরার প্রথম স্থান অধিকার করেছে। ট্রান্সফরমেশন অফ অ্যাসপিরেশনাল ব্লক প্রোগ্রাম টিএডিপি নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। 2018-19 অর্থ বছরে ইনস্টিটিউশন বিল্ডিং ক্যাপাসিটি বিল্ডিং বাস্তবায়নের জন্য রুরাল ত্রিপুরা লাইভলিহুড মিশন উল্লেখযোগ্য অবদানের খেতাব অর্জন করেছে। 2018-19 সালে DDU-GKY প্রকল্পে বাস্তবায়নের জন্য উত্তর পূর্বাঞ্চল ও পার্বত্য রাজ্যগুলির মধ্যে উৎকৃষ্ট অবদানের জন্য ত্রিপুরা দ্বিতীয় স্থান অধিকার করেছে। পঞ্চায়েত মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা রাজ্যের জন্য অত্যন্ত গৌরবের বিষয় যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ কদমতলা পঞ্চায়েত সমিতি নোয়াবাড়ি এবং কিল্লা ব্লকের অন্তর্গত 18 গোলা ভিলেজ কমিটিকে দিল্লিতে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার 2019 এ পুরস্কৃত করা হয়েছে। এছাড়াও পায়ে ব্লকের অন্তর্গত মধ্য সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতকে নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কার 2019 এবং মাতাবাড়ি ব্লকের অন্তর্গত চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতকে চাইল্ড ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত পুরস্কার এ পুরস্কৃত করা হয়েছে। পঞ্চায়েত উন্নয়ন তহবিল পিডিএফ এর আওতায় 45.27 কোটি টাকা এবং চতুর্দশ অর্থ কমিশনের আওতায় প্রাথমিক অনুদান হিসাবে এখন পর্যন্ত 90.63 কোটি টাকা চলতি বছরে গ্রামীণ স্থানীয় সংস্থা সমূহকে মৌলিক পরিষেবা প্রদান এবং উন্নয়ন প্রকল্পের রূপায়ণের জন্য প্রদান করা হয়েছে। চলতি অর্থ বছরে 7,90,810 শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে। নগর উন্নয়ন প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএমএ শহর
রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরাকে বিভাগীয় রাজ্য হিসাবে ত্রিপুরাকে অগ্রগামী রাজ্য হিসাবে ভারতের উত্তর পূর্ব অঞ্চল এবং পার্বত্য রাজ্যগুলির বিভাগ সর্বোৎকৃষ্ট রাজ্য এবং সার্বিকভাবে তামিলনাড়ুর পর দেশের দ্বিতীয় উৎকৃষ্ট রাজ্য হিসাবে পুরস্কৃত করা হয়েছে। আগরতলার গোলচক্কর ইন্টিগ্রেটেড চেকপোস্ট আইসিপি এর নিকট লাইট হাউস প্রকল্পে 1000 ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট এজেন্সি টুটা নন্দননগর কুঞ্জবন এবং কামানচৌমনির নিকট 3টি টাউনশিপের উন্নয়নের কাজ হাতে নিয়েছে। অমরুত প্রকল্পের আওতায় 137.59 করোড় টাকার একটি প্রকল্পে পঞ্চমুখ এবং উষাবাজারে পানীয় জল পরিশোধনের প্ল্যান্ট নির্মাণের কাজ এগিয়ে চলেছে। 2000 কোটি টাকার স্মার্ট সিটি প্রকল্প, যার মধ্যে 500 কোটি টাকার এক্সটার্নাল ফান্ডিং রয়েছে, এর অধিকাংশ কাজের টেন্ডার করা হয়েছে এবং সেইগুলি রূপায়ণ বিভিন্ন পর্যায়ে রয়েছে। 7টি জেলা সদরের জন্য 1650.84 লাখ টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট রেডিনেস ফান্ডিং ইতিমধ্যে যুক্ত করা হয়েছে এবং কাজ এগিয়ে চলছে। আগরতলা পুর নিগম এলাকার পরিকাঠামো উন্নয়নে 1342.64 করোড় টাকা অপর একটি এক্সটার্নাল এডি প্রকল্পের অর্থ মঞ্জুর ইত্যাদি ইতিমধ্যে দেওয়া হয়েছে। তপশিলি জাতি, জনজাতি, তপশিলি জাতি, অন্যান্য পশ্চাৎ জাতি ও সংখ্যালঘু কল্যাণ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শিক্ষা ব্যবস্থা থেকে ছাত্রছাত্রী যেন টপার না হয় সেদিকে সুনিশ্চিত করতে ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বোর্ডিং হাউসের সুবিধা, স্টাইপেন্ড এন্ড স্কলারশিপ, বিনামূল্যে পাঠ্যপুস্তক এবং মেরিট অ্যাওয়ার্ড প্রদান প্রভৃতি বিভিন্ন পদক্ষেপ ফলপ্রসূ হয়েছে। ছাত্রছাত্রীদের পেশাগত কোর্স যেমন জিএনএম, প্যারামেডিক্যাল, বিএ, ইউপিএসসি পরীক্ষা, কোচিং এর জন্য স্পন্সর করা হচ্ছে। তপশিলি জাতি, তপশিলি জনজাতি, অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের সহায়তার প্রকল্পে 1 লক্ষ টাকার একটি নতুন প্রকল্প ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। তপশিলি জাতি, তপশিলি জনজাতি সহ আদিম জনগোষ্ঠী, সংখ্যালঘু এবং অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত পরিবার সমূহকে বিভিন্ন রোজগার সৃষ্টিকারী বিভিন্ন প্রকল্প গ্রহণ সহায়তা প্রদান করা হচ্ছে। জনজাতি কল্যাণ, মাইনর ফরেস্ট প্রডিউস ইএমএফ সংগ্রহকারী ও শিল্পীদের মধ্যে উদ্যোগের প্রসারের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী 11 জানুয়ারি 2020 তারিখে ত্রিপুরায় প্রধানমন্ত্রী বন্ধন যোজনার সূচনা করেন। কিল্লা দশরথ দেব মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম হাই স্কুলে একটি নতুন একলব্য মডেল ডে বোর্ডিং স্কুল চালু করা হয়েছে। এই স্কুলটি এবং 6টি অন্যান্য আবাসিক স্কুলের নির্মাণ কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। শিলং এবং উচ্চশিক্ষা শিক্ষারত জনজাতি ছাত্রদের জন্য 100 শয্যা বিশিষ্ট বয়েজ হোস্টেল স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। জনজাতি ছাত্রছাত্রীদের জন্য 3টি এসটি বয়েজ অ্যান্ড গার্লস কলেজ হোস্টেল গন্ডাছড়া, ফটিকরায় এবং আগরতলায় মহাবিদ্যালয়ে জনজাতি ছাত্রছাত্রীদের জন্য 3টি এসটি বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল নির্মাণ করা হবে। সংবিধানের পুনরায় সংশোধনের 125তম বিল জন্য ভারত সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এই ডিজি এলাকাকে আরো শক্তিশালী করার যে দাবি উঠছে সেই দাবির দিকে এই সংশোধনী বিল আনা হয়েছে। দাবিগুলো হচ্ছে আসন সংখ্যা বাড়িয়ে 50 করা, কিছু কিছু গ্রামকে নিয়ে ব্লক কাউন্সিল গঠন করা, কাউন্সিলে যাতে আইন প্রণয়ন করতে পারে সেজন্য অতিরিক্ত ক্ষমতা হস্তান্তর করা, জমি ও সম্পত্তি হস্তান্তরের জন্য আরো বেশি ক্ষমতা প্রদান ইত্যাদি। অর্থ কমিশনের দেওয়ার জন্য যে দীর্ঘদিনের দাবি ছিল, শেষ পর্যন্ত 15th ফাইন্যান্স কমিশন এই অন্তর্বর্তী সুপারিশ অনুযায়ী সেই দাবি মানা হয়েছে। জনজাতি সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে এডিসি এলাকায় জনজাতিদের আত্মসামাজিক, সাংস্কৃতিক, ভাষাগত অন্যান্য উন্নয়নমূলক বিষয় দেখাশোনার জন্য যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির বিবেচনার জন্য 8,802.74 কোটি টাকার 59টি প্রকল্পের একটি প্রস্তাব পাঠানো হয়েছে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে আগরতলা বিমানবন্দরের নামকরণ করা হয়েছে।
জন্মদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। কলিয়া পূজা উপলক্ষে অতিরিক্ত ছুটি ঘোষণা হয়েছে। এটা দেখে ভালো লাগছে যে সমস্ত সরকারি অনুষ্ঠান ভিসা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের ব্যবহার সবাইকে গর্বিত করেছে। জনজাতি গবেষণা ও কর্পোরেট অধিকার, লেবুছড়াতে মিউজিয়াম সহ TRNCI এর একটি নতুন কমপ্লেক্স নির্মাণ, বাদ্যযন্ত্রের গ্যালারি ও ফুড কোর্ট নির্মাণের প্রস্তাব রয়েছে। 2019-20 অর্থ বছরে TRNCI দ্বারা রিসার্চ এন্ড ইভ্যালুয়েশন স্টাডিজের কাজ হাতে নেওয়া হয়েছে এবং গবেষকদের দ্বারা সম্পন্ন করা হয়েছে। জনজাতি সম্প্রদায়ের শিল্পী, ত্রিপুরা বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে ডকুমেন্টারি নির্মাণের কাজে TRI স্পন্সর করেছে। রাজ্যের ভাষাগত সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষার উদ্দেশ্যে স্টেট এন্ড ডিস্ট্রিক্ট লেভেল সেফগার্ড ইমপ্লিমেন্টেশন কমিটি গঠন করা হয়েছে। তপশিলি জাতি কল্যাণ দপ্তর 2019-20 সালে 466.40 লক্ষ টাকা ব্যয়ে 53টি বিদ্যালয়, ICT কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। 2019-20 এবং 2020-21 সালে গ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে 30টি গ্রামকে চিহ্নিত করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় অনুদান থেকে 12 কোটি টাকা পাওয়া যাবে এবং দপ্তর অন্যান্য প্রকল্পের রূপায়ণ করা হবে। সংখ্যালঘু কল্যাণ, প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রমের আওতায় সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলিতে বিশেষ কয়েকটি পরিকাঠামো উন্নয়ন প্রকল্প হাত নেওয়া হয়েছে। 662 প্রজেক্টের জন্য 48.4850 crore টাকা একটি প্রস্তাব মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। 2019-20 সালে 106 জন পুণ্যার্থী হজ যাত্রা করেছেন, যার মধ্যে 36টি ছিলেন মহিলা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা, শিশু ও মহিলাদের অপুষ্টি, শারীরিক বৃদ্ধি না হওয়া, রক্তপাত, স্বল্পতার মতো বিষয়গুলো মোকাবিলার জন্য পোষণ অভিযান এর আওতায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পোষণ অভিযানের যথাযথভাবে রূপায়ণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য 9,911টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সব 5টির ক্ষেত্রে CAS সফটওয়্যার ব্যবহার করে ডিজিটাল মনিটরিং করা হবে। ওজন কম এবং অপুষ্টিজনিত সমস্যার আংশিক ক্ষতিপূরণ হিসাবে 45,000-এরও বেশি অন্তঃসত্ত্বা এবং নার্সিং মাদারকে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা PMMVY আওতায় আর্থিক সহায়তা করা হয়েছে। মহিলা শক্তি কেন্দ্র প্রকল্পে ধলাই জেলায় 1200 মহিলা স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। শিক্ষা, NCERT কারিকুলাম চালু করা, রাজ্যব্যাপী শিক্ষক অভিভাবক নিয়োগ করা, সমস্ত ক্লাসের জন্য কেন্দ্রীয় স্তরে পরীক্ষা পদ্ধতি চালু, নো ডিটেনশন পলিসি দূর করে শিক্ষার অধিকার আইন সংশোধন করা, স্কুলের সময়ে অভিন্নতা আনা, বিভিন্ন বিদ্যালয়কে CBSE অনুমোদনের আওতায় আনা, কলেজগুলির জন্য NAAC NAC এর অনুমোদন আনা, প্রাক বিদ্যালয় শিক্ষা, ভোকেশনাল এডুকেশন, মাদ্রাসা স্কুলগুলিকে সহায়তা এবং আরও অনেক সব মিলিয়ে 24টির বেশি যুগান্তকারী সিদ্ধান্তযুক্ত শিক্ষার সংস্কার রাজ্য সরকারি বিদ্যালয়গুলিতে গুণগত শিক্ষা প্রদানের ক্ষেত্রে ইতিমধ্যে এক উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ছাত্রছাত্রীদের শিক্ষার পর্যায়ে মনিটরিং, পরীক্ষার ফলাফল, শিক্ষক শিক্ষিকাদের হাজিরা এবং তাদের বিভিন্ন বিষয়ে দেখার জন্য স্কুলের ম্যানেজমেন্ট সিস্টেম শিক্ষা দর্পণ খুব শীঘ্রই চালু হতে চলেছে। শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। এমন 1,80,000 ছাত্রছাত্রীর শিক্ষার মান যথাযথ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিশেষ পদ্ধতি প্রয়োগ করে নতুন দিশা প্রকল্পে তাদের পাঠদান করা হচ্ছে। পরীক্ষার দারুণ ফল করার জন্য 2019 সালের 25 অক্টোবর মাননীয় মুখ্যমন্ত্রী 92 ছাত্রছাত্রীকে অ্যাপল আইপ্যাড দিয়েছেন। নতুন সুপার 30 প্রোগ্রামের আওতায় দ্বাদশ শ্রেণীর সেরা পারফর্মারদের JEE, NEET
ইত্যাদি পরীক্ষার প্রস্তুতির জন্য বিখ্যাত কোচিং সেন্টারগুলিতে স্পন্সর করা হবে। সিভিল সার্ভিস এক্সামিনেশনে বসতে চান এমন আগ্রহীদের উৎসাহিত করার জন্য 1.30 লক্ষ টাকার আর্থিক সহায়তা সম্বলিত নতুন স্কিম লক্ষ্য চালু করা হয়েছে। সরকার যথাযথ পদক্ষেপের ফলে শিক্ষাবিদ মঞ্জুরের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। যুব বিষয়ক এবং ক্রীড়া 65তম জাতীয় স্কুল ক্রীড়া 2019-20তে আমাদের ছেলে মেয়েরা রাজ্যের হয়ে জিমন্যাস্টিক্স, জুডো এবং অ্যাথলেটিক্স 5টি স্বর্ণ, 5টি সিলভার, 5টি ব্রোঞ্জ পদক জেতে। অনূর্ধ্বে 17 আন্ডার 17 ছেলেদের ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা স্বর্ণপদক পায়। হরিয়ানার কারনালে আয়োজিত আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় ত্রিপুরা 2টি স্বর্ণ, 2টি সিলভার পদক জেতে। রাজ্যের বিস্ময় কবাডি আসিয়া দাস 2019 সালের জুন মাসে উজবেকিস্তান আয়োজিত এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় 1টি স্বর্ণ, 1টি সিলভার ও সিলভার পদক ও রায়পুরে অনুষ্ঠিত জাতীয় দাবা প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়েছে। গুয়াহাটিতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ইউথ গেমস প্রিয়াঙ্কা দাসগুপ্ত জিমন্যাস্টিক্সে 4টি স্বর্ণ পদক ও অস্মিতা দে জুডোতে 1টি সিলভার পদক পেয়েছে। 2019-20 সালে ক্রীড়া পরিকাঠামোর বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে। এর মধ্যে রয়েছে বাধারঘাটের PTSSC তে 3টি সিনথেটিক টেনিস কোর্ট স্থাপন, উদয়পুরে সিনথেটিক ফুটবল টার্ফ চালু, সাধারণ মানুষ স্পোর্টস হোস্টেল এবং যুব আবাসনের জন্য ওপেন জিম স্থাপন। রাজ্য খেলাধুলার বিকাশের লক্ষ্যে 1134টি ক্লাবকে 7,000 টাকা মূল্যের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। তথ্য প্রযুক্তি, ই অফিস, সিএম ড্যাশবোর্ড, স্প্যারো, টাস্ক ম্যানেজমেন্ট, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, ই স্ট্যাম্পিং এর মতো বিভিন্ন বিষয়ে এবারের মাধ্যমে সরকার তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে। পঞ্চায়েত থেকে কাজের খতিয়ান পাওয়ার ক্ষেত্রে এবং তৃণমূল পর্যায়ে বিভিন্ন কাজের তদারকির ক্ষেত্রে দেশের মধ্যে পঞ্চায়েত মনিটরিং সিস্টেম একটি অভাবনীয় মাধ্যম। ডিজিটাল সেবা, ই ডিস্ট্রিক্ট, অনলাইন সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম বিভিন্ন দপ্তরের 24টি পরিষেবা ব্যবহারের সুযোগ দিচ্ছে, যা সাধারণ মানুষের কাছে আসছে। এই পরিষেবা আরও সম্প্রসারিত হচ্ছে এবং ডিজিটি অ্যাপ চালু হয়েছে। আমি এই মহতি সভায় আপনাদের জানাতে পেরে খুশি হচ্ছি যে উদ্ভাবনীমূলক এই উদ্যোগী পরিষেবাকে গড়ে তুলতে নতুন আইটি স্টার্টআপ স্কিম চালু করা হয়েছে এবং নতুন উদ্যোগগুলিকে উৎসাহিত করতে ভারত সরকারের উত্তর-পূর্ব অঞ্চল BPO প্রকল্পে 101 আসন বিশিষ্ট একটি BPO ইউনিট খুব শীঘ্রই আগরতলায় গড়ে তোলা হবে। সদস্যরা এটা জানতে পেরে খুশি হবেন যে ভূপৃষ্ঠের জলকে যথাযথ কাজে লাগানোর লক্ষ্যে ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ স্পেসের সহযোগিতায় ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার DSAC রাজ্যের জন্য গ্রাউন্ড ওয়াটার প্রসপেক্ট অ্যান্ড কোয়ালিটি ম্যাপ তৈরি করেছে। উদয়পুরের সাব রিজিওনাল সায়েন্স সেন্টার উদ্বোধন খুব শীঘ্রই হতে চলেছে। রাজ্য ওমেন টেকনোলজি পার্ক স্থাপনের প্রস্তাব রয়েছে, যা রাজ্যের মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়নের বিষয়টি এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সময় ধরে আগরতলা এক কোয়ালিটি ইন্ডেক্স AQI মেপে দেখার জন্য সম্প্রতি আগরতলায় কন্টিনিউয়াস এম্বিয়েন্ট কোয়ালিটি মনিটরিং স্টেশন স্থাপন করা হয়েছে। সুকান্ত একাডেমি এবং রাধানগর বাস স্ট্যান্ডে AQI ডিসপ্লে স্ক্রিন বসানো হচ্ছে। আইন লক্ষ্যে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস POSCO 2012 আওতায় আগরতলায় একটি বিশেষ পদ স্থাপন করা হয়েছে। মহিলা এবং শিশুদের উপর নির্যাতনের বিষয়গুলি দ্রুত নিষ্পত্তির জন্য আগরতলা এবং কৈলাসহরে 2টি নতুন ফাস্ট ট্র্যাক স্পেশাল পদ স্থাপন করা হয়েছে। সোনামুড়া, ধলাই এবং খোয়ায় এই পৃথক পারিবারিক আদালত স্থাপন করা হয়েছে। কয়েকটি নতুন আদালতে ভবন নির্মাণের পাশাপাশি নরসিংগড়ে 23.33 কোটি টাকা ব্যয়
ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির নির্মাণ কাজ আগামী অর্থবর্ষে শুরু হবে বলে আশা করা হচ্ছে। স্বরাষ্ট্র মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মাল্টি স্টেক হোল্ডার ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম ERSS এর উদ্বোধন করেছেন, যার মধ্যে 8 কন্ট্রোল রুম, টোল ফ্রি হেল্পলাইন নাম্বার 112 এবং জিপি আনস্পেক্টেড ভেহিকল এর সুবিধা রয়েছে। ত্রিপুরাকে ট্রাক ফ্রি অথবা নেশামুক্ত করার লক্ষ্যে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে। রেকর্ড সংখ্যক 791 NDPS কেস নথিভুক্ত করা হয়েছে এবং 1353 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পূর্ণ সুবিধাযুক্ত সাইবার ফরেন্সিক ট্রেনিং ল্যাব স্থাপন করা হচ্ছে এবং একটি সমগ্র উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। 2টি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে, যাতে 1350 জন রাইফেলম্যান জেনারেল ডিউটি এবং 138 জন রাইফেলম্যান থাকবে। যেহেতু কিছু ব্যাটালিয়নকে রাজ্যের বাইরে অপরাধ দমনে ইতিমধ্যেই ভালো সাড়া পাওয়া গেছে। আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করে বাদরাঘাটের ফায়ার সার্ভিস ট্রেনিং স্কুলটিকে আপগ্রেড করা এবং আমবাসা ও গরুঘাট ফায়ার স্টেশন পাকা ভবন নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। পরিকল্পনা ও সমন্বয় দপ্তর স্থায়ী উন্নয়নের লক্ষ্যে একটি 3 বছরের এর অধীনে 164 ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া একটি বহুমুখী কালচারাল হাব গড়ে তোলা হবে, যেখানে এক ছাদের নিচে থাকবে সঙ্গীত নাটক একাডেমি, সাহিত্য একাডেমি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা। গত বছর তথ্য সংস্কৃতি দপ্তর রাজ্য ও জেলা স্তরের বই মেলা, পেইন্টিং ওয়ার্কশপ ও প্রদর্শনী, 646টি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকতে পারবেন। এই চুক্তির বিভিন্ন প্রক্রিয়ার কাজ এগিয়ে চলেছে। পানিসাগর, জম্মু জেলা এবং কোলকাতা সাব রেজিস্ট্রি অফিসে চালু হয়েছে রেজিস্ট্রেশন ফি অনলাইনের মাধ্যমে প্রদান করার ব্যবস্থা। চালু হয়েছে আপদা মিত্রা কর্মসূচি, অধীনে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় 287টিকে আপদকালীন সামগ্রী দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় 40টি নতুন মোটর বোট ক্রয় করা হয়েছে। শ্রম দপ্তর প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার PMSYM অসংগঠিত ক্ষেত্রে বয়স্ক শ্রমিকদের সামাজিক সুরক্ষা 22,458 জন অসংগঠিত শ্রমিকদের নাম নথিভুক্ত করা হয়েছে। আমি আনন্দের সাথে এই সভায় জানাচ্ছি যে এই যোজনার রূপায়ণে রাজ্যের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থান এবং দেশের মধ্যে চতুর্থ স্থান। ব্যবসায়ী এবং স্বরোজগারীদের জন্য জাতীয় পেনশন প্রকল্পে 358 জন বেনিফিশিয়ারি নাম নথিভুক্ত হয়েছেন। শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার জন্য ধর্মনগর, আমবাসা, বিশ্রামগঞ্জ, উদয়পুরে ESI ডিসপেন্সারি স্থাপন করা হয়েছে। তাছাড়া ESI বছরে 9 কোটি হওয়ায় দক্ষিণ জেলা সম্প্রসারিত হবে। রাজ্য সরকার বিভিন্ন শ্রম আইনের অন্তর্গত রেজিস্টার রাখার ক্ষেত্রে সরলীকরণ করে 36টি ফর্মের জায়গায় 12টি ফর্ম করেছেন। নতুন পদক্ষেপ হিসাবে রাজ্য ব্যবসা সহজতে করার ক্ষেত্রে সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু করা হচ্ছে। 6টি শ্রম আইনের বিষয়ে অনলাইন রেজিস্ট্রেশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং অন্যগুলির ক্ষেত্রেও এই পদ্ধতি চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ত্রিপুরা সফটওয়্যার এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1970 সংশোধন করার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। ইন্সপেক্টর রাজের যুগ এখন অতীত। সমবায় দপ্তর 2020 সালে 31 মার্চের মধ্যে সমবায় দপ্তর রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও EDC ভিলেজে ন্যূনতম একটি করে সমবায় সমিতি গড়ে তুলবে। ইতিমধ্যে 2019-20 অর্থ বছরে 217টি মৎস্য সমবায় সমিতি এবং 213টি দুগ্ধ সমবায় সমিতি এবং 848টি সমবায় সমিতি গঠন করা হয়েছে। নতুন সমবায় সমিতি গঠনের সুবিধার্থে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হবে। ইন্টিগ্রেটেড কোঅপারেটিভ ডেভেলপমেন্ট প্রজেক্ট ICTP এর অধীনে উত্তর ঊনকোটি ও ধলাই জেলায় 494 সমবায় সমিতিকে পরিকাঠামো উন্নয়নে সহায়তা দেওয়া হয়েছে।
প্রকল্পিত সম্প্রসারণের জন্য মার্জিন মানি দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য কাজের জন্য ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন এনসিডিসি রাজ্যের 5টি কোঅপারেটিভ সোসাইটিকে আঞ্চলিক পুরস্কার জন্য মনোনীত করেছে। কর্মসংস্থান, আমাদের সরকার বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের জন্য সুযোগ সুবিধা তৈরি করতে চেষ্টা করেছে। 2019-20 বর্ষে 19টি চাকরি মেলা এখন পর্যন্ত আয়োজন করা হয়েছে, যাতে 7,000-এর বেশি কর্মপ্রার্থী অংশ নিয়েছেন এবং সেই মেলা কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এক বড় সংখ্যক কর্মপ্রার্থীদের সহায়তা করেছে। এখন পর্যন্ত 100টির বেশি ক্যারিয়ার কাউন্সেলিং এবং 24টির ক্যারিয়ার এক্সিবিশন প্রোগ্রাম করা হয়েছে। 2020-21 বছরেও রাজ্যে 16টি অনুরূপ চাকরি মেলা 4টি জেলায় আয়োজন করা হবে। রাজ্য সরকার 2018-19 এবং 19-20 অর্থ বছরে বিভিন্ন পদক্ষেপ নিয়ে 9,000 সরকারি পদে লোক নেওয়ার ব্যবস্থা করেছে এবং খুব অল্প সময়ে নিয়োগ করা হবে। ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায়িক উদ্যোগ স্থাপনের মধ্যে দিয়ে বিরাট সংখ্যক কর্মস্থানের দিগন্ত খুলেছে। অর্থ দপ্তর HRMS হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমকে ট্রেজারি পেমেন্ট সিস্টেম এবং NSDL এর সাথে যুক্ত করা হয়েছে। তাছাড়া আমরা ট্রেজারি সিস্টেমকে ন্যাশনাল স্কলারশিপ যুক্ত করেছি, বলে ডিবিটি মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে স্কলারশিপের টাকা সময় মতো বন্টন নিশ্চিত করা সম্ভব হয়েছে। আমরা ট্রেজারিগুলিকে সম্পূর্ণভাবে অনলাইন করার লক্ষ্যে ডিজিটাল বিল ব্যবস্থা চালু করার প্রস্তাব করছি। ইলেকট্রিক সার্ভিস বুক রেজিস্টার সার্ভিস বুক বছর চালু করা হবে। সরকারি মালপত্র কেনার ক্ষেত্রে GEM বা GEM গভর্নমেন্ট মার্কেট প্লেস এবং টেন্ডারিং উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে মালপত্র কেনার জন্য 8,334টি টেন্ডার আপলোড করা হয়েছে, যার মূল্য 10,085.75 কোটি টাকা। প্রাতিষ্ঠানিক অর্থ বন্টন 2019 সালে ডিসেম্বরের হিসেবে রাজ্যের CDR বা ক্রেডিট ডিপোজিট রেশিও হচ্ছে 56%, যা 2017-18 অর্থ বছরে ছিল 48%। মুদ্রা প্রকল্প কম বয়সী উদ্যোগীদের মধ্যে প্রত্যেক সাহায্য করেছে। 1,87,800 বেকার যুবক যুবতীকে মুদ্রা ঋণ দেওয়া হয়েছে, যার আর্থিক মূল্য 826.15 কোটি টাকা। আমাদের কাছে একটা বড় সন্তোষজনক বিষয় হচ্ছে যে গত 2 বছর যাবৎ রাজ্যে 23% বার্ষিক প্রবৃদ্ধির হার বজায় রাখতে সক্ষম হয়েছে। সেই জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন জিএসটি করের পরিধি প্রায় 50% বাড়ানো হয়েছে। কর ফাঁকি দেওয়ার বন্ধ করতে ও সঠিকভাবে কর সংগ্রহের জন্য ট্যাক্স গঠন করা, কর জমা দেওয়ার ক্ষেত্রে কর প্রদানকারীদের সহায়তা ও পরামর্শ দান, সচেতনমূলক কর্মসূচি ইত্যাদি হাতে নেওয়া হয়েছে। পেট্রোপণ্য ও মদের উপর সরকার উপযুক্ত হারে ভ্যাট বসিয়েছে এবং ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস ও ত্রিপুরা ইলেকট্রিসিটি ডিউটি চালু করেছে। পেশা কর প্রদানের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে এবং এর মাধ্যমে কর প্রদানও শুরু হয়েছে। ফলে সরকারি কর্মচারী ছাড়া অন্যান্য কর্মচারীদের কর প্রদান 16% বৃদ্ধি পেয়েছে। আবগারি শুল্ক আদায়ের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন MRP ভিত্তিক 1 ধরনের এক্সাইজ ডিউটি, দেশীয় মদের উপর শুল্ক নীতি, দোকান সংক্রান্ত সঠিক শুল্ক ব্যবস্থা গ্রহণ ইত্যাদি। কর প্রদান সহজ করতে এক্সাইজ ডিউটি, প্রফেশনাল ট্যাক্স ও সেস ইত্যাদি গ্যাস এর মাধ্যমে আদায় শুরু হয়েছে। 2020-21 বছরের বাজেট কোন নতুন করের প্রস্তাব রাখা হয়নি। 2021 অর্থ বছরের কর বাবদ রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করা হবে।
21-এর বাজেট রাজ্যের নিজস্ব কর বাবদ রাজস্ব সংগ্রহের পরিমাণ 2439 কোটি টাকা ধরা হয়েছে, যা নাকি 2019-20 অর্থ বছরের সংশোধিত বাজেটের বরাদ্দের তুলনায় 11.61% বেশি। 2019-20 অর্থ বছরের বাজেটে রাজ্যের কর বহির্ভূত রাজস্ব সংগ্রহের পরিমাণ 302 কোটি টাকা ধরা হয়েছে। 2019-20 এর সংশোধিত 11,256.83 কোটি টাকা বাজেট বরাদ্দের নিরিখে এই বাজেটে কেন্দ্র সরকার থেকে মোট প্রাপ্তি, কেন্দ্রীয় করের অংশ এবং ডেফিসিট গ্রান্ট মিলিয়ে 14,270.19 কোটি টাকা ধরা হয়েছে। 2020-21 অর্থ বছরে মোট ঋণ গ্রহণের পরিমাণ প্রায় 2,567 করোড় টাকা ধরা হয়েছে। 2020-21 এর বাজেট মোট প্রাপ্তির পরিমাণ 19,380.19 কোটি টাকা ধরা হয়েছে এবং মোট ব্যয়ের পরিমাণ 19,891.60 কোটি টাকা ধরা হয়েছে। এই ব্যয়ের মধ্যে 17,252.12 কোটি টাকা রাজস্ব সংক্রান্ত ব্যয় এবং 2,639.48 কোটি টাকা মূলধনী খাতে ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। এই বাজেটের সাথে আমরা এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছি। আমরা জনজাতি তপশিলি জাতির জন্য আলাদা বাজেট বরাদ্দ রাখছি। আমরা এই ব্যাপারে মাই গভ ত্রিপুরা গঠনের মাধ্যমে জনগণের রায়ও জানতে চেয়েছি। তাদের রায় এক্ষেত্রে খুবই কাজ দিয়েছে। সংক্ষিপ্ত বাজেট এস্টিমেট নিচে তুলে ধরা হলো। Item revenue account, serial number A1, receipt including adjustment of opening balance 16,811.19, expenditure 17,252.12, deficit A1 minus A2 440.93. Capital account, receipt from loans and others including public account 2569.00, disbursements 2639.48, deficit B1 minus B2 minus 70.48. Total receipts A1 plus B1 19,380.19. Total expenditure A2 plus B2 19,891.60. Deficit C minus D minus 511.4. 19-20-21 অর্থ বছরের বাজেট মুখ্য দপ্তরগুলির জন্য বরাদ্দের চিত্র নিচে তুলে ধরা হয়েছে। কত ইনক্রিজ হয়েছে আদিতে সেটা দেওয়া হয়েছে, সেটা নতুন। ইনফরমেশন টেকনোলজি 100 allocation in B 2021 B দিকে ছিল 1005.06 in percentage of increase over RE 229.50%. Planning allocation PWD EWSNS 41,111.5 বৃদ্ধি হয়েছে 37.98. TW research 739 বৃদ্ধি হয়েছে 37.91. Public works R&D 85,552.99 বৃদ্ধি হয়েছে 36. Social welfare 87168.72 increased to 2.47. Finance 453,201.92 increased 20.31. Skill development 232.07 12.62 12.62% increase. Agriculture 44,848.26 increases 10.27%. মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা রাজ্য এবং
সারা দেশের ক্ষেত্রে 2022 বছরটি উল্লেখযোগ্য হয়ে থাকবে। 2022 সালে ত্রিপুরা সুন্দর রাজ্যের মর্যাদা প্রাপ্তি 50 বছর পূর্ণ হবে এবং ভারতের স্বাধীনতা প্রাপ্তি 75 বছর। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 2022 সালের মধ্যে নতুন ভারত গঠনের জন্য এক ভবিষ্যৎ চিত্র তুলে ধরেছেন। সেই লক্ষ্য পূরণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের ত্রিপুরা পরিবর্তন আনার লক্ষ্যে হচ্ছে ত্রিপুরাকে মডেল স্টেট হিসাবে গড়ে তোলা। আমাদের সরকার তার স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এক কথায় আমাদের উন্নয়ন নীতির মূল মন্ত্র হচ্ছে রিফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম, অর্থাৎ রাজ্যের মাধ্যমে